আজকে আমি আপনাদেরকে জানাবো সূরা লাহাব 9 বার পাঠ করে সরিষার উপর ফু দিলে কি হয়। আমি আবারও বলছি, সূরা লাহাব 9 বার পাঠ করে সরিষার উপর ফু দিলে কি হয়। খুবই দামি এবং গুরুত্বপূর্ণ আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। তো কখন কিভাবে আমল করবেন, আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, বিস্তারিতভাবে অতি সহজে অল্প সময়ের মধ্যে আমি এই আমলটি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনি অতি অল্প সময় এই বহু দামি দরকারি আমলটি শিখতে পারবেন এবং আমলটি শিখে আপনি উপকৃত হতে পারবেন, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, আমলটি আপনি কখন করবেন? আমলটি আপনি ফজরের নামাজের পর করবেন। তো আপনি ধরে নিন আপনি ফজরের নামাজ আদায় করেছেন, তো নামাজের মুসল্লা বসে আমলটি করবেন। তো আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে? অল্প কিছু সরিষা রাখবেন। আপনি 100 গ্রাম 50 গ্রাম পরিমাণ সরিষা আপনার কাছে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনাকে কি করতে হবে? অজু যদি আপনার থাকে তাহলে তো ভালো, অন্যথায় পবিত্রতা অর্জন করতে হবে। তারপরে আপনি পবিত্র স্থানে বসবেন। পরে পবিত্র স্থানে বসে আপনার জীবনের গুনাহের কথা স্মরণ করে আপনি তওবা ইস্তেগফার পাঠ করবেন। তওবা ইস্তেগফার যদি আপনার মুখস্থ থাকে তাহলে তো পাঠ করবেন, অন্যথায় আপনি মনে মনে বাংলায় বলবেন, হে আল্লাহ, আমার জীবনের সমুদায় গুনাহ খাতা মাফ করে দেন। আমি যত গুনাহ করেছি, ছোট বড় যত ধরনের গুনাহ করেছি, রাতে দিনে প্রকাশ্যে গোপনে সব গুনাহ মাফ করে দেন। যত ধরনের গুনাহ হয়েছে আপনি মাফ করতে পারবেন, আর কেউ মাফ করতে পারবে না। আপনার শক্তি রয়েছে, আর কারো শক্তি নাই। এই জন্য আপনার কাছে বলেছি, আপনার শরণাপন্ন হয়েছি, আপনি মাফ করে দেন, আমার জীবনকে পাক পবিত্র বানিয়ে দেন। এভাবে আপনি বলবেন। আর যদি দোয়াটি পারেন তাহলে তো ভালো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এভাবে পাঠ করা যখন হয়ে যাবে, তারপরে আপনি 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি সূরাতুল লাহাব পাঠ করবেন। যখন পাঠ করবেন সূরা লাহাব, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করতে, সেই উদ্দেশ্য কথা আপনি ভাববেন, চিন্তা করবেন, স্মরণ করবেন এবং তারপরে আপনি সূরা লাহাব পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مسد। এভাবে যখন সূরাতুল লাহাব পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে সরিষা থাকবে এর মধ্যে একটি ফু দিবেন। তারপরে আপনি আবার সূরাতুল লাহাব পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مسد। তো সূরাতুল লাহাব পাঠ করা শেষ, আবারও সরিষার মধ্যে একটি ফু দেবেন। তারপর আপনি আবারও মনে দরদ নিয়ে সূরাতুল লাহাব পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل مسد। তো সূরাতুল লাহাব পাঠ করা শেষ, আবার একটি ফু সরিষার মধ্যে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে কতবার সূরাতুল লাহাব পাঠ করবেন? 9 বার সূরা লাহাব পাঠ করে 9টি ফু সরিষার মধ্যে দিবেন। সর্বশেষ 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। যখন দুরূদ ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে সরিষার মধ্যে আপনি দুটি ফু দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে সরিষার উপরে ফু দিয়ে কি করবেন, কোন উদ্দেশ্যে আপনি সরিষার উপর ফু দিলে আমি বলে দিচ্ছি। বা এই সরিষা কি করবেন এই সরিষা আপনি কি করবেন। তো প্রিয় ভাই বোনেরা, শুরুতেই বলবো এই সরিষা আপনি কি করবেন। আর রাত যখন গভীর হয়ে যাবে, গভীর রজনীতে আপনি এই সরিষাগুলো আগুনের মধ্যে জ্বালাবেন। কোন উদ্দেশ্যে আপনি আগুনের মধ্যে জ্বালাবেন, কির জন্য আপনি জ্বালাবেন। আপনার যদি শত্রু থাকে তাহলে আপনি এভাবে আমলটি করতে পারবেন। আপনার জানের শত্রু, মালের শত্রু, সম্পদের শত্রু, সম্মানের শত্রু আপনার সম্মান নষ্ট করে, আপনাকে কোনোভাবেই উপরে উঠতে দেয় না, আপনাকে টেনে হেসড়ে নিচের দিকে নামানোর চেষ্টা সদা সর্বদা, আপনার ক্ষতির জন্য সদা সর্বদা সে লেগেই থাকে। যত কিছু হোক না কেন আপনার ক্ষতি সে করেই ছাড়বে। এভাবে যদি আপনার শত্রু থাকে, কবিরাজ শত্রু থাকে, তাকে সাহায্য করার জন্য, দমন করার জন্য, একেবারে শেষ করার জন্য, তারপরে একেবারে নিস্তেজ করার জন্য, এরপরে শত্রুকে একেবারে নিস্তেজ করার জন্য এভাবে আমল করে এই সরিষাগুলো গভীর রজনীতে আগুনের মধ্যে জ্বালাবেন। শত্রু একেবারে নিস্তেজ হয়ে যাবে, দমন হয়ে যাবে, আর কোনো সময় আপনার শত্রুতা করবে না, আপনাকে ক্ষতি করবে না, আপনার উপকারে বেশি বেশি কাজ করবে, কোনোদিন আপনার ক্ষতি করবে না। তো প্রিয় ভাই বোনের আমলটি আপনি বিশ্বাস রেখে, আস্থা রেখে করুন, অবশ্যই আপনি উপকৃত।